সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা যেগুলো শিখলাম HTML এর মূল বিষয়গুলো, টেবিলের HTML কোডিং আমরা শিখলাম, তাই না? তো কি কি শিখলাম আমরা আজকে একটু দেখি আরেকবার। প্রথমে আমরা আজকে শিখলাম যে একটা টেবিলের HTML কোডিং কিভাবে করতে হয়, ঠিক আছে? এরপরে আমাদের শিখলাম কি, যদি দেখা যায় যে এখানে আমাদের একটা সারির আন্ডারে অনেকগুলো একটা উপাদান যদি একাধিক সারি দখল করে থাকে, এই ক্ষেত্রে আমরা কিভাবে HTML কোডিং করব এটা শিখলাম। এরপর আমাদের যেটা শিখলাম সেটি হলো একটি কলাম যদি একটি উপাদান যদি একাধিক কলাম দখল করে থাকে তাহলে এই ক্ষেত্রে আমাদের কি কল স্প্যান ট্যাগ ইউজ করতে হয় এবং এটার দিয়ে কিভাবে সৃজনশীল হয় এগুলো আমরা প্র্যাকটিস করলাম। এবং এরপর আমরা শিখলাম যে মনে করো একটা জটিল বা বড় বলতে পারো বড় আকারের একটা HTML কোডিং শিখলাম, যেটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এখান থেকে এটা না, সরি, কোথায় গেল পরেরটা, এই যে যখন একাধিক সারি বা কলাম দখল করে থাকে এই ক্ষেত্রে আমাদের যে HTML কোডিং এর সিস্টেমটা আছে এটা আমরা শিখলাম। তো আশা করি তোমরা এই HTML কোডিং গুলোর মাধ্যমে ইনশাআল্লাহ সবকিছুই সুন্দরভাবে করতে পারবা। প্রত্যেকটা কোডিং, যে কোনো কোডিং আসলে তোমরা করতে পারবে এখন থেকে। আর তোমাদের হোমওয়ার্ক দিলাম এইটা, বুঝছো? আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো এইটা একটু তোমরা সুন্দর করে করে নিয়ে আসবে। এটার কোডিংটা কি হবে, এটার HTML কোডিং কি হবে তোমরা একটু সুন্দরভাবে করবা। হ্যাঁ, তো আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি।